মোবাইলের মাধ্যমে দিন শিখছে। দিন শেখার পরে আজ আপনার আমার ছেলেদেরকে, আপনার আমার ভাইদেরকে গিয়ে আজকে সে তার নতুন দিন বোঝাচ্ছে, নতুন ধর্মকে বোঝাচ্ছে। দেখো, মুহাম্মদ তো हमारे जैसे इंसान है, মুহাম্মদ তো আমাদের মতই মানুষ, মুহাম্মাদেরও নেকি আছে, মুহাম্মাদেরও গুনাহ আছে। অতএব তার পরিমাপ হবে আর গুনার পাল্লার দিকে মুহাম্মদ চেয়ে থাকবে আর বলবে আমার কি হবে, আমার কি হবে। আশ্চর্য বিষয় মুসলমান। ভাবুন, আজ কিছু কিছু মানুষ বলছে তোমরা নবীর গোলাম বলছো। নবীর গোলাম বলা চলবে না, আমরা হচ্ছি আল্লাহর গোলাম। ব্রাদার, মনে রাখবেন, বড় বড় দুনিয়ার মধ্যে আপনার কিনা বাদশা এসেছে, বড় বড় মানুষ এসেছে যারা কুখ্যাত মানুষ, আল্লাহকে স্বীকার করেছে, নবীকে স্বীকার করেনি, সেই কারণে তারা জাহান্নামী হয়েছে। আর যারা নিজেকে আল্লাহর গোলাম দাবি করে আর নবীর গোলাম হওয়া থেকে অস্বীকার করে, এরাও জাহান্নামে যাবে, এটাই চূড়ান্ত। তৃতীয় বিষয় কি? তৃতীয় বিষয়, এই রকম ভাবে আরো ফিতনা ছড়াচ্ছে। গত কয়েকদিন আগে একটা ভিডিও দেখলাম, একজন ব্যক্তি জৈনক বক্তা, আমি তার নাম করছি না বাবা জীবন, বলছে ঈদের দিনে আমরা যে কোলাকুলি করি, যেটাকে আরবি ভাষায় মুআনাকা বলা হয়, এই কোলাকুলি করাটা হচ্ছে বিদআত, চলবে না, তাই বলছে। তো এইরকম সমাজের মধ্যে অ্যান্টিভাইরাস, এই যে আপনার বুকের উপর এখন মহিলাদের মতন হাত বাঁধা আরম্ভ করেছে। আমরা তাদের উদ্দেশ্যে চ্যালেঞ্জ করে থাকি, পৃথিবীতে যদি কোনো মায়ের লাল এমন থাকে যেই ব্যক্তি বুকের উপর হাত বাঁধার একখানা সহি মারফু মুত্তাসিল গায়ের মুরসাল হাদিস যদি দেখিয়ে দিতে পারে, আমি আসিকুল হক মুজাদ্দিদি এই চ্যালেঞ্জটা করে দিচ্ছি, আমি তার সারা জিন্দেগি ধরে গোলামি খাটবো আর তাকে 1 লক্ষ টাকা পুরস্কার দেব। কেউ পারবে না বাবা জীবন। পৃথিবীর মধ্যে এমন কোন হাদিসের কিতাব নাই যে এই হাদিসের কিতাবে সহি মারফু মুত্তাসিল সনদে এই নাভির আপনার বুকের উপরে হাত বাঁধার কথা উল্লেখ আছে। কিন্তু আজকে আলবানির অন্ধ মুকাল্লিদ সেজে আলবানি বলে দিয়েছে বলে আজ আপনার আমার সমাজে তারা আজকে একজন বক্তার লেকচার শুনে আজ নিজেকে বদলে ফেলছে, নিজের ঈমানকে আমলকে ধ্বংস করে ফেলছে, নষ্ট করে ফেলছে। এরই জন্য আয়াত পড়া হয়েছে, ওয়াকুল জাল হক ওয়া জাহকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। সত্য এসেছে, মিথ্যা দুরভিত হয়েছে, আর মিথ্যা তো দুরভিত হওয়ার জিনিস, ধ্বংস হওয়ার জিনিস। অতএব সত্য প্রকাশ করতে এসেছি বাবা জীবন। মিথ্যাকে দেখে ভয় পাই না, মৃত্যুকে দেখে ভয় পাই না, আমরা সত্য কথা বলতে পিছু পা হয় না। এই জায়গাতে যদি কোনো ওই ধরনের ভাই থাকে, আমি তার উদ্দেশ্যে বলবো আসো, কিতাব নিয়ে এসেছি কিছু, আমার মাদ্রাসাতে বোঝাই করা কিতাব আছে, প্রয়োজনে তোমাকে কিতাব দিয়ে পাহাড় সমতুল্য কিতাব দিয়ে তোমাকে ঢেকে দেব, কিন্তু তুমি বুকের উপর হাত বাঁধার দলিল দেখাতে পারবে না, পারবে না, পারবে না। অতএব সাবধান এই সমস্ত ফিতনাবাজদের থেকে, এই সমস্ত ফিতনাবাজদের থেকে নিজেকে শুধু দূরে রাখলে হবে না, নিজের যে সন্তানটা হয়েছে না, ওই যে ছোট্ট বাচ্চাটা, ওই বাচ্চাটাকেও তাদের থেকে দূরে রাখতে হবে। তার কারণ ওই বাচ্চাটা আপনার যখন তাদের সংস্পর্শে যাবে, তাদের সঙ্গে যখন আপনার বাচ্চাটা মিশে যাবে, তাদের মতনই কি করবে বাবা জীবন, তাদের মতন আচরণ করবে। অতএব সাবধান হতে হবে মুসলমান। এবার আসি মূল পয়েন্টে। কিছু মানুষ দাবি করে সুন্নি হানাফি বেরেলভি যারা, তারা নাকি গলার জোরে কথা বলে, বলে না যে গলার জোরে কথা বলে, এদের কাছে কোনো দলিল নেই। দলিল বিহীন অবস্থায়, দলিল ছাড়াই সুন্নি হানাফি বেরেলভিরা কথা বলে। আমি বলি শোনো, আহমদ রেজা দুনিয়াকে 1400 কিতাব উপহার দিয়েছে, আর আহমদ রেজার নগণ্য গোলামেরা এই জায়গায় বসে আছে। 1400 নয়, আহমদ রেজা সহ যত আইম্মায়ে কেরামগণ আছে, সাহাবায়ে কেরামগণ আছে, যত আপনার লেখক আছে, মুসান্নিফ আছে, তাদের কিতাব দিয়ে তোমাদেরকে দলিল দেওয়া হবে। আমরা আহমদ রেজার কিতাব দিয়ে তোমাদেরকে দলিল দেব না। তোমাদেরকে তোমাদের ঘরানার কিতাব থেকে, যেই কিতাব তোমরা মানো আমরাও মানি, এই কিতাব থেকেই দলিল দেওয়া হবে। পারলে একটা বার রদ করে দেখাও, এই দলিলকে বাতিল বলে দেখাও। জি, এবার লক্ষ্য রাখুন, আমি আপনি বলছি যে আমার আপনার নবী শাফায়াত করবেন। আমি আপনি যখন গুনাহগার অবস্থাতে কবরে চলে যাব, হাসরের ময়দানে যেই দিন আমি আপনি উঠে যাব, সেই দিন আমি আপনাকে যখন আল্লাহ জাহান্নামী হিসেবে ঘোষণা করে দেবেন, গুনাহ যখন আমাদের বেশি হয়ে যাবে, সেই দিন আমি আপনি কিন্তু শাফাতের জন্য দৌড়াদৌড়ি করব।
কে আমাদেরকে বাঁচাবে? বাপের কাছে যাব, মার কাছে যাব, ভাইয়ের কাছে যাব, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, বন্ধু বান্ধবের কাছে যাব, কেউ কিন্তু সেই দিন কাজে আসবে না। কেউ আপনাকে আমাকে বাঁচাতে আসবে না। কে বাঁচাবে আপনাকে আমাকে সেই কঠিন মাহশরের প্রান্তরে? কে বাঁচাবে সেই দিন আপনাকে আমাকে ওই কঠিন কিয়ামতের ময়দানে? তিনি হচ্ছেন আকা মাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। এই যে তিনি বাঁচাবেন, আর ওই বাংলাদেশের মূর্খ জাহেল ভণ্ড বলে দিল নবী আমার ফেল ফেল করে তাকিয়ে থাকবে, তো তারটা সঠিক না আমাদেরটা সঠিক? এই রায় আপনাদেরকে নির্বাচন করতে হবে। আমি এখন আপনাদের সামনে দলিল পেশ করব। ব্রাদার, দলিল নেবেন তো নাকি? দলিল লাগবে না? ওই যে বলে যে বেরলভীরা দলিল দিতে পারে না, সুন্নি হানাফিরা দলিল দিতে পারে না। জি, এই জায়গায় অসংখ্য দলিল মওজুদ আছে। আমি আপনাদের সামনে একের পর এক দলিল পেশ করে যাব ব্রাদার, যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তিনি শাফাআত করতে পারবেন কি পারবেন না। জি, এটা বাংলা ভাষার কোনো কিতাব নয়, এটা আরবি কিতাব প্রিন্ট করে বের করে নিয়ে আসা হয়েছে। এতগুলো বই এই জায়গায় নিয়ে আসা সম্ভব নয়। তাই দ্বিতীয়ত, মাদ্রাসা যদি খোলা থাকে, মাদ্রাসা থেকে আসলে বই নিয়ে আসা সম্ভব হয়। বাড়িতে তো আর অত বই নেই, যেগুলো ছিল সেগুলো নিয়ে আসা হয়েছে। আর কিছু আপনার দলিল প্রিন্ট করে বের করে নিয়ে আসা হয়েছে বই থেকে। আপনার সেই দলিলগুলো আমি আপনাদের সামনে পেশ করব ব্রাদার। আপনারা এতটা মনে রাখবেন, আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম কিয়ামতের ময়দানে আপনাকে আমাকে শাফায়াত করে জান্নাতে নিয়ে যাবেন, নিয়ে যাবেন, নিয়ে যাবেন। এটাই হচ্ছে চূড়ান্ত কথা। এই কথাই যে বিশ্বাস করবে না, যে এই বিশ্বাসটা রাখবে না, সেই ব্যক্তি আল্লাহ রাসূলের শাফাআতকে অস্বীকার করার কারণে সঙ্গে সঙ্গে জাহান্নামী হয়ে যাবে। কারণ এটা সাধারণ কোনো হাদিসে বলা হয়নি, এটা বলা হয়েছে আপনার মুতাওয়াতির পর্যায়ের হাদিসে। আর উসুলে হাদিসের কিতাবে লেখা আছে, মুতাওয়াতির পর্যায়ের হাদিসকে যদি কোনো ব্যক্তি অস্বীকার করে দেয়, এই হাদিসকে অস্বীকার করার কারণে সে সঙ্গে সঙ্গে মুসলমান থেকে খারিজ হয়ে যাবে। অতএব মুসলমান, দলিল আমাদেরকে নিতে হবে। প্রথমে আপনাদের সামনে দলিল পেশ করি। মুস্তাদরাক আলা সহিহাইন হাদিস নাম্বার 249। এই হাদিসের মধ্যে হাদিস এসেছে, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা কানা ইয়াউমুল কিয়ামাতে কুনতু ইমামান নাবিয়্যিন ওয়া শাহিবা শাফাআতিহিম ওয়া খাতিবাহিম গায়রা ফখরিন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কল, নিশ্চয় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, ইজা কানা ইয়াউমুল কিয়ামাতে, যখন কিয়ামতের দিন হবে, কুনতু ইমামান নাবিয়্যিন, তখন আমি ওই কিয়ামতের দিনে সাধারণ মানুষ নয়, শুধু আমার উম্মত নয়, কুনতু ইমামান নাবিয়্যিন, আমি সেই দিন নবীগণদের নেতা হব। জোরে বলুন সুবহানাল্লাহ। বলুন মুসলমান, আপনার আমার নবী আমার আপনার মতন জাহেল মূর্খ নালায়েক গুনাহগার বান্দাদের শুধু নেতা হবেন? জি না। 1,24,000 মতান্তরে 2,24,000 নবী দুনিয়ার মধ্যে এসেছিলেন। এই নবীগণ সমস্ত নবীদেরও আপনার কিনা তিনি নেতা হবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। শুধু নেতা হবেন তাই নয়, ওয়া খাতিবাহিম, এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তিনাদের সামনে বক্তৃতা প্রদান করবেন, তাকরীর পেশ করবেন, ওয়া সাহিবা শাফাআতিহিম, এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তিনাদেরকে শাফায়াত পর্যন্ত করবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এই হাদিস দ্বারা কি প্রমাণিত হলো বাবা জীবন? যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কিয়ামতের দিনে আমার আপনার নয়, শুধুমাত্র গাছপালা পশু পাখির নয়, জিন জাতিদের জন্য নয়, সমস্ত মানুষ জাতি, সমস্ত জিন জাতি সহ সমস্ত নবী যারা দুনিয়ার বুকে এসেছিলেন, প্রত্যেকটা নবীদের নেতা হবেন কিয়ামতের দিনে। আর আমাদের নবী হবেন সাহিবা শাফাআতিহিম, তিনি হবেন শাফায়াতের নেতা, তিনি হবেন শাফায়াতের নেতা। ব্রাদার, সেই দিন নবীদেরকেও আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি শাফাআত করবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাহলে
বোঝা গেল ব্রাদার, এক নম্বর দলিল দ্বারা এটাই প্রমাণিত হলো যে আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম তিনি শাফায়াত করবেন। এটাই হচ্ছে চূড়ান্ত দলিল। মুস্তাদরাক আলা সহিহাইন, লেখকের নাম ইমাম হাকিম নিসাপুরি রহমাতুল্লাহি আলাইহি, হাদিস নম্বর 249 এর মধ্যে হাদিস। এবার দ্বিতীয় হাদিসের দিকে লক্ষ্য রাখেন। আপনার দ্বিতীয় হাদিস সুনানে ইবনে মাজাহ, হাদিস নম্বর 4316। এই হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নিজে বলেছেন, লা ইয়াদখুলান্নাল জান্নাতা বিশাফাআতি রাজুলিন মিন উম্মতি আকসারু মিন বানি তামিমিন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলে দিলেন, লা ইয়াদখুলান্নাল জান্নাতা বিশাফাআতি রাজুলিন মিন উম্মতি, যে আমার উম্মতের মধ্যে থেকে একজনের শাফাআতে জান্নাতে যাবে আকসারু মিন বানি তামিমিন, বানি তামিম গোত্রের যত লোক আছে এই সমস্ত লোকদের থেকে বেশি লোক। জোরে বলুন সুবহানাল্লাহ। জি, এখনো বুঝে আসেনি, আমি বুঝতে পেরেছি, বুঝিয়ে দিচ্ছি। আল্লাহ রাসূল বলে দিলেন, আমি নই, আমি নবী না, আমার উম্মতের মধ্যে থেকে একজন ব্যক্তি তিনি শাফায়াত করবেন। কতজন ব্যক্তিকে শাফায়াত করবেন? বনু তামিম বলে একটা গোত্র ছিল, আপনার বংশের থেকেও বড়। বংশ হচ্ছে ছোট জিনিস, আর গোত্রটা তার থেকেও বড়। আপনার এই বানু তামিম এই গোত্র থেকে আপনার যত মানুষ দুনিয়ার মধ্যে এসেছিলেন, এই গোত্রতে যত মানুষ ছিলেন, এই মানুষের যতটা সংখ্যা হয় তার থেকে বেশি সংখ্যায় মানুষকে আল্লাহর নবীর একজন নগণ্য উম্মত সেই দিন শাফায়াত করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে বলুন, আল্লাহর নবীর একজন উম্মতের যদি এত ক্ষমতা হয়, আল্লাহর নবী কতজনকে শাফায়াত করবেন তার সীমা রেখা আছে? জি না। আল্লাহর নবী কতজনকে শাফায়াত করবে এর সীমা রেখা নেই। শুধু আল্লাহর নবী নয়, আল্লাহর নবীর উম্মতেও শাফায়াত করবে। আল্লাহর নবীর উম্মতকেও শাফায়াতের হকদার বানানো হয়েছে। জি, এই হাদিসটা সুনানে ইবনে মাজার হাদিস, আপনারা লক্ষ্য রাখবেন। আর যাদের বিশ্বাস হবে না, ডুপ্লিকেট মনে হবে, ভুল মনে হবে, আপনার কাছে প্রধান আছে মুফতি গুগল, আপনার যেটাকে বলা হয়, গুগলে সার্চ করুন, হাদিস নম্বর দিয়ে দিয়েছি, মিলিয়ে নেন হাদিসটা। যদি না মিলে, একটা হাদিস যদি না মিলে, তার জন্য 50,000 টাকা করে পুরস্কার। আমার যতটুকু ক্ষমতা আছে ততটুকুই বললাম। একটা হাদিস যদি না মিলে, যদি ডুপ্লিকেট বলে থাকি, এই ডুপ্লিকেট বলার কারণে, একটা হাদিস ডুপ্লিকেট বলার কারণে 50,000 টাকা পুরস্কার। যদি কোনো মায়ের লাল প্রমাণ করে দিতে পারে এটা মিথ্যা হাদিস, বানোয়াট হাদিস। জি, এবার পরের হাদিসের দিকে লক্ষ্য রাখুন। আপনার সামনে হাদিস পেশ করছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, দলিল মওজুদ আছে সুনানে ইবনে মাজাহ, হাদিস নম্বর 4315, আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা লা ইয়াখরুজান্না কওমুম মিনান নারে বিশাফাআতি ইউসাম্মাউনাল জাহান্নামিনা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন, লা ইয়াখরুজান্না কওমুম মিনান নারে বিশাফাআতি, আমার শাফাতের বদৌলতে জাহান্নামী নামের একদল মানুষকে আমি নবী জাহান্নাম থেকে মুক্তি করব। জোরে বলুন সুবহানাল্লাহ। কি বললেন? কাদেরকে মুক্ত করবেন আল্লাহর নবী জাহান্নাম থেকে? ইউসাম্মাউনাল জাহান্নামিনা, যাদেরকে জাহান্নামী বলা হয়, জাহান্নামী নামে যারা খ্যাত হয়ে গেছে, অর্থাৎ যে সমস্ত ব্যক্তিরা জাহান্নামে চলে গেছে, জাহান্নামে যাওয়ার পরেও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি খোঁজাখুঁজি আরম্ভ করবেন। আজ এমন একটা জামানা, এই যে পুলিশ যদি আসে, আপনার পুলিশ আসে মানুষকে, আসামিকে খোঁজার জন্য, আসামি কিন্তু কি করে? পালিয়ে বেড়ায়, পালিয়ে যায়। কিন্তু আল্লাহ রাসূল সেই দিন আপনার কিনা, আপনাকে আমাকে, গুনাহগার উম্মত আমরা যারা জাহান্নামে চলে যাব, আপনাকে আমাকে খুঁজবে, আর আমরাও নবীর কাছাকাছি যাব, যাতে নবী আমাকে আগে দেখেন, নবী আমাকে আগে ডাকেন, নবী আমাকে আগে ডাকেন, এই বলে আমরাও নবীর নিকটবর্তী হওয়ার চেষ্টা করব। আর নবীও আমাদেরকে খুঁজে নেবেন। আর নবী যখন ওই অবস্থায় দেখবে যে আমরা জাহান্নামের মধ্যে আছি, আল্লাহর নবী বলবে, ইয়া রব্বাল আলামিন, আল্লাহ, এই যে আমার উম্মত, এ আমার উম্মত জাহান্নামে কেন? হে আল্লাহ, আপনি তাকে জান্নাত দিয়ে দিন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে, হে মুহাম্মদ শোনো,
দুনিয়ার যত নবী ছিল প্রত্যেকটা নবী আজ নিজের জন্য ভাবছে, নিজের কথাটাই ভাবছে। আর আমি আজকে তাদের কথাতে গুরুত্ব দিচ্ছি না, তারা যে চিন্তা করছে তাদের কথাই গুরুত্ব দিচ্ছ না। তুমি আমার হাবিব, তুমি আমার পিয়ারা দোস্ত, আজ তুমি তোমার নিজের কথা ভাবো নাই, তুমি তোমার উম্মতের কথা ভাবছো। আমি আল্লাহ দুনিয়ার কোনো কারো কথা ভাবি নাই, আমি তোমার কথা ভাবি। হে প্রিয় হাবিব, তোমার যাকে খুশি তুমি জান্নাতে নিয়ে যাও। জি, এটাও বানোয়াট কথা নয়। মুসলিম শরীফ হাদিস নম্বর 193 আন্তর্জাতিক নাম্বার। এই হাদিস এসেছে, বড় ধরনের হাদিস, আমি শুধু বাংলায় তরজমা বলে দিই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি শাফায়াত যে করবেন, কিভাবে শাফায়াত করবেন তার দলিল এই জায়গায় মওজুদ আছে। আপনার কিনা আপনি আমি যেদিন আপনার আমার গুনাহ বেশি হয়ে যাবে, এই গুনাহ বেশি হয়ে যাওয়ার কারণে যেদিন আপনার একে অপরে ছোটাছুটি করতে থাকবো, এই প্রান্ত থেকে ওই প্রান্ত, কার কাছে গেলে নেকি পাবো, কার কাছে গেলে লাভ হবে, কে আমাদেরকে শাফায়াত করবে, কে আমাদেরকে সুপারিশ করবে। যখন কোনো আত্মীয় স্বজন আপনার আমার পাশে থাকবে না, সেই দিন আপনি আমি সকলে মিলে আলোচনা করব, চলো আমাদের পিতা, জাতির পিতা হচ্ছে আদম আলাইহিস সালাম, চলো সকলে মিলে আদম আলাইহিস সালামের কাছে যাই। সেই দিন আপনি আমি সকলে মিলে আদম নবীর কাছে যাব। যাওয়ার পরে বলবো, ইয়া আবি, হে আমাদের পিতা আদম, আপনার নিকটে এসেছি, আপনি আমাদেরকে শাফায়াত করুন, আপনি আমাদেরকে সুপারিশ করুন। ওই অবস্থায় আল্লাহর নবী আদমকে যখন বলা হবে, হযরতে আদম আলাইহিস সালাম বলবেন, এটা আমার কাছে সম্ভব নয়, এটা আমার কাছে হবে না, তোমরা নূহের কাছে চলে যাও। তার কারণ নূহ হচ্ছে আল্লাহর প্রথম প্রেরিত রাসূল। নবী আলাদা আর রাসূল আলাদা। জি, হযরতে আদম আলাইহিস সালাম দুনিয়ায় প্রেরিতদের মধ্যে সর্বপ্রথম নবী ছিলেন, কিন্তু সর্বপ্রথম রাসূল কে ছিলেন? মুসলিম শরীফের হাদিস, আপনার কিনা হযরতে আদম আলাইহিস সালাম নিজে বলছেন, আল্লাহর প্রেরিত সর্বপ্রথম রাসূল হলেন হযরতে নূহ আলাইহিস সালাম। তো এই নূহ আলাইহিস সালামের কাছে যখন আপনি আমি চলে যাব, হযরতে নূহ আলাইহিস সালামের কাছে যাওয়ার পরে তিনার কাছে যখন আমি আপনি শাফাআত চাইবো, তিনিও বলবেন, না, আমার কাছে কোনো শাফাআত হবে না। তোমাদেরকে যদি শাফাআত পেতে হয়, তোমাদেরকে যদি শাফাআত নিতে হয়, তোমরা তোমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালামের কাছে চলে যাও। আমি আপনি সেই দিন আপনার কিনা হযরতে ইব্রাহিম আলাইহিস সালামের কাছে যখন চলে যাব, যাওয়ার পরে হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম তিনি ফিরিয়ে দেবেন, বলবে তুমি নবী মুসার কাছে চলে যাও, তিনি যদি পারেন শাফায়াত করতে তিনিই পারবেন। আমি আপনি যখন মুসা আলাইহিস সালামের কাছে যাব, তখন হযরতে ঈসা আলাইহিস সালামের কাছে পাঠানো হবে। আর যখন হযরতে ঈসা আলাইহিস সালামের কাছে যাব, তখন কি বলবে হযরতে ঈসা আলাইহিস সালাম? হযরতে ঈসা আলাইহিস সালাম বলবে, শোনো, আল্লাহ পাক রব্বুল আলামিন তিনাকেই সবথেকে শ্রেষ্ঠ বানিয়েছেন, তিনাকেই সবথেকে প্রিয় বানিয়েছেন। তিনার কথাই আল্লাহ পাক রব্বুল আলামিন স্মরণ করবেন, তিনার কথাই আল্লাহ পাক রব্বুল আলামিন শ্রবণ করবেন, তিনার কথাই শুনবেন। অতএব আমাদের কাছে নয়, আমি ঈসার কাছে নয়, তোমরা সকলে মিলে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কাছে চলে যাও, তিনি তোমাদেরকে শাফায়াত করবেন। জি, তারপরে কি হবে? আপনি আমি সকলেই তখন আমাদের নবীর নিকটে চলে যাব। যাওয়ার পরে বলবো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বহুত পেরেশানির মধ্যে আছি, সমস্ত নবীদের কাছেও গিয়েছি, তিনারা আমাদেরকে